الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খিদমতে সূরাতুর রহমানের তিনখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরাতুর রহমান, এই রহমান অর্থ হলো দয়ালু। সূরাতুর রহমান রব্বুল আলামিন কেন নাজিল করলেন? নাজিল করার তো অবশ্যই একটা কারণ আছে। সেই কারণটা কি? মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কাফের মুশরিকদেরকে একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য যখন দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত যখন দিতে থাকলেন, কাফের মুশরিকদের কোনো কর্ণপাত হয় না, বরং ঠাট্টা বিদ্রূপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন। কিছুদিন পর যখন আবার আয়াত নাজিল হলো, উসজুদু লিররহমান উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। যখন আয়াত নাজিল হলো যে রহমানকে সিজদা করো, রহমানকে সিজদা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছে যে রহমানকে সিজদা করো, তখন কাফের মুশরিকদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল যে এতদিন তো মুহাম্মদ দাওয়াত দিত এক আল্লাহ, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো, এখন তো দেখি বলে রহমানকে সিজদা করো, রহমানকে সিজদা করো। তাদের মধ্যে একটা খটকা লেগে গেল।
তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে রহমানটা আবার কে। তখন এই কাফের মুশরিকদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করলেন। সূরাতুর রহমানকে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সূরাতুর রহমান এমন একটা সূরা, যে সূরা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে একটা সমাবেশ ঘটাবেন। সেই সমাবেশের মধ্যে রব্বুল আলামিন নিজে এই সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। সূরাতুর রহমান রব্বুল আলামিন নিজে জান্নাতীদের এই সমাবেশের মধ্যে নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সূরাতুর রহমান আয়াত নাজিলের বা সূরাতুর রহমানের যে আয়াতে কারিমাগুলো আছে, এই আয়াতে কারিমার মধ্যে আমরা একটু লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান পরম দয়াময় আল্লাহ, পরম দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন রহমানের পরিচয় দিচ্ছেন। কি পরিচয় দিচ্ছেন? আল্লামাল কুরআন, যে রহমান তো হলেন তিনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে রহমানের পরিচয় আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। কি বলেন? খালাকাল ইনসান। 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। এখন একটু খেয়াল করে বুঝবেন যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন যে পরম দয়াময় আল্লাহ আর রহমান। এরপর রব্বুল আলামিন বলে আল্লামাল কুরআন। পরের আয়াতে বলে খালাকাল ইনসান। এই আয়াতের মধ্যে বাহ্যিকভাবে তরজমা দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা কুরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগে যে আগে তো মানুষ, তারপর তো হলো শিক্ষা। আমরা জন্মগতভাবে মানুষ হই, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, 5-7 বছর বয়স হলে আমরা মক্তবে যাই, স্কুলে ভর্তি হই, মাদ্রাসায় ভর্তি হই, তারপর শিক্ষা গ্রহণ করি। কিন্তু এখানে রব্বুল আলামিন তো বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আদবিস হওয়ার কারণ কি? যে আগে তো মানুষ, পরে তো শিক্ষা, কিন্তু এখানে তো আল্লাহ তাআলা বলতেছে আগে শিক্ষা পরে মানুষ। এর কারণ কি? মুফাসসিরিনে কেরামের জবাব দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলে যে তোমাদের বোঝার ভুল না, তোমাদের হয়তো আকল কম থাকার কারণে বুঝতে পারতেছো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক বর্ণনার ক্ষেত্রে শৈলীটা ঠিক আছে। আল্লাহ তাআলা কালাম বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো ত্রুটি করেন নাই। আল্লাহ তাআলার ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু তোমার বুঝের মধ্যে কমতি আছে। কি কমতি? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এভাবে বর্ণনা করার কারণ হলো যে আমরা মানুষ সাধারণত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হলো জন্মসূত্রে মানুষ, আরেকটা হলো কোরআন শিক্ষায় মানুষ। বুঝেন মানুষের প্রকার কয়টা বললাম? একটা হলো জন্মগতভাবে আপনি আর আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, আপনি আমার চরিত্র যাই হোক না কেন আমরা জাতগতভাবে আমাদেরকে মানুষ বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দরবারে মানুষ হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা, কোরআনকে মানে যারা, তারা হলো
প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দরবারে মানুষ। তো এই জন্য রব্বুল আলামিন বলে যে আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যে আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ বানাইছি। আগে কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ বানাইছি, কারণ আল্লাহ তাআলার দরবারে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনকে মানা ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে মানুষ হতে পারে না। জন্মসূত্রে তুমি মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে প্রকৃতপক্ষে কোরআন শিখো নাই, কোরআনকে মানো নাই, তুমি আল্লাহ তাআলার কাছে তুমি প্রকৃত মানুষ নয়, তুমি অন্য কিছু, ভিন্ন কিছু, তুমি চতুষ্পাদ প্রাণী, তুমি হায়ানাত, জানোয়ার। আল্লাহ তাআলার দরবারে প্রকৃত মানুষ হতে হলে জরুরি কি? কোরআনকে শিক্ষা গ্রহণ, কোরআনকে গ্রহণ করা, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। যে বা যারা কোরআনকে গ্রহণ করবে না, শিখবে না, কোরআনের পথ পদাঙ্ককে মেনে চলবে না, তারা আল্লাহ তাআলার দরবারে মানুষ নয়, তারা আল্লাহ তাআলার দরবারে কি নয়? মানুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। যদি এই দুইটা জিনিসকে তোমরা কি করতে পারো? মজবুতের সাথে আঁকড়ে ধরতে পারো, মজবুতের সাথে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এক আল্লাহ তাআলাকে তোমরা হারাইবা না, তোমরা গুমরাহের পথে চলবা না। দুইটা জিনিস কি? এক হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কুরআন। দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুই নম্বর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক আল্লাহ তাআলার কালাম, দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। এই দুই বিষয়কে যদি আপনি আর আমি আঁকড়ে ধরতে পারি, এই কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা করি, তাহলে আপনার আর আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এবার আসুন, রব্বুল আলামিন বলেন যে আর রহমান, রব্বুল আলামিন বলেন যে পরম দয়াময় আল্লাহ, যে আল্লাহ কি দয়াশীল কিনা? আল্লাহ তাআলা কেমন দয়াবান? আল্লাহ তাআলা কেমন দয়াবান? আল্লাহ তাআলার দয়ার শেষ নাই। আল্লাহ তাআলার দয়ার কারণে, আল্লাহ তাআলার দয়া মায়ার কারণে দুনিয়ার জমিনে পাপিষ্ঠরাও আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করতেছে। আল্লাহ তাআলার দয়ার কারণে অপরাধীরাও আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছে। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন ভোগ করে, আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামত ভোগ করে করে অপরাধে লিপ্ত হয়। কিন্তু রব্বুল আলামিনের দয়ার কারণে, মায়ার কারণে রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা দিয়ে পাকড়াও করায় না। রব্বুল আলামিন ছাড় দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছে, মুহলত দিয়েছে, বান্দাকে সুযোগ দিয়েছে। বান্দা কিনা আবার রবের দিকে ফিরে আসে কিনা সেই সুযোগ দিয়ে রেখেছে। রব্বুল আলামিনের দয়ার কারণে হাজারো অসংখ্য নিয়ামত ভোগ করে করে রব্বুল আলামিনের নাফরমানি করার পরেও পাকড়াও করে না। এটা হলো দয়ার বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? দয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত দয়াবান! আল্লাহ তাআলা কত দয়াবান! বান্দা জীবনভর গুনাহ করে, অপরাধ করে, জীবনভর অপরাধ করার পরেও রব্বুল আলামিন বান্দার জন্য রাস্তা বন্ধ করে দেয় নাই। সন্তান বাবার কাছে, মায়ের কাছে একবার, দুইবার, তিনবার, 5
বার 7 বার অপরাধ করার পর সন্তানকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান, বান্দা জীবনভর অপরাধ করে, একবার নয়, দুইবার নয়, 1000 বার অপরাধ করার পরেও রব্বুল আলামিনের রহমতের দরজাকে উন্মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। অপরাধ যতই করো না কেন, যদি পাহাড় সম অপরাধ নিয়েও যদি তুমি আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি দিলে, খালেস দিলে, যদি নিজের জীবনের গুনাহের উপর শর্মিন্দা হইয়া কাটি দিলে মাপ চাও, আমি আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু, যদি পাহাড় পরিমাণও গুনাহ তোমার হয়ে থাকে, খাঁটি দিলে, তওবা করলে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আমি তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন যে তওবাকারী ব্যক্তিকে রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেয় যে ওই ব্যক্তির কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। এর ব্যাখ্যা কি? যে মায়ের গর্ভ থেকে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের যে রকম কোনো অপরাধ থাকে না, রব্বুল আলামিনও একজন বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, একজন মাসুম শিশুর যে রকম কোনো অপরাধ থাকে না, 70-80 বছরের একজন গুনাহগারের গুনাহকেও রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে যে তার কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি তওবা করে নেক আমল করে, রব্বুল আলামিন বলে আমি তার জিন্দেগীর तमाम গুনাহ খাতারে maaf করে দেব। সুবহানাল্লাহ। শুধু maaf করে দিবই, শুধু তাই না, আমি বান্দার গুনাহ পরিমাণ তার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা শুধু মাফই করবেন না, maaf করার সাথে সাথে রব্বুল আলামিন তার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। মানে এই গুনাহ পরিমাণ নেক আমল তার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়াবান। এই জন্যই রব্বুল আলামিন বলেন, আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমানের পরিচয়, রহমান কত দয়াবান, কত দয়াবান। বান্দা অপরাধ করে অন্ধকার রজনীতে সবাই ঘুমিয়ে আছে, সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় ডাকাতি করতে যায়, হত্যা করতে যায়, মানুষ খুন করতে যায়, অপরাধ করতে যায়, জিনা করতে যায়, মনে করে কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না।
ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়োজিত। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কি করো না করো সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় তোমার ফেরেশতা দুইজনে লিপিবদ্ধ করে নিচ্ছে। এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা কাটিয়ে দিলে তওবা করার দ্বারা ফেরেশতাদের এই লিপিবদ্ধ ডায়েরির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেবেন। কেমন দয়াবান আল্লাহ! আল্লাহ তাআলা কত দয়াবান! আপনি মনে করেন অপরাধ করেন, কেউ দেখে না, কেউ জানে না। কিরামান কাতিবিন সদা সর্বদাই আপনার সাথে আছে, আপনার থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলা তো আপনার কার্যাদি লক্ষ্য করেন, যা করেন না কেন সমস্ত কিছুই রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? সারা দুনিয়ার তামাম দুনিয়ার মানুষ যদিও ঘুমন্ত অবস্থায়, কিন্তু আমার দয়াময় রব তো কখনো ঘুমায় না। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব ঘুমায় না। তামাম দুনিয়ার মানুষ ঘুমন্ত, তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু রব ঘুমায় নাই। আমার রব যে রহমান, আমার রব যে রহমান, এই জন্য ঘুমায় না। আমার রব ঘুমায় না কারণ কি? কোন অপরাধী রাতের 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে ওইটা জীবনের তামাম গুনার বোঝা মাথায় নিয়া রব্বুল আলামিনকে ডাক দেয়, হায় রব, হায় রব, আমার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমি যদি ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকি, এই মুহূর্তে যদি আমি ঘুমন্ত অবস্থায় থাকি, তাহলে এই বান্দার গুনাহকে মাফ করবে, এই বান্দার গুনাহকে মাফ করবে কে? এই বান্দার ডাক শুনবে কে? দীর্ঘ গভীর রজনীতে, গভীর রজনীতে যদি কোনো গর্ভবতী মা ব্যথার যন্ত্রণায় কাতরায়, এই মুহূর্তে যদি আমার কাছে প্রার্থনা করে ব্যথার জন্য, তার ব্যথার নিরাময় করবে কে? তার ব্যথার নিরাময় করবে কে? এই জন্য আমি রব্বুল আলামিন কোন সময় ঘুমাই না, এমনকি আমার কোনো তন্দ্রাও পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন যে দয়াবান, রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আর রহমান। রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রহমান। এই রহমানের পরিচয় প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরেই পাওয়া যায়। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রহমানের পরিচয় পাওয়া যায়। রহমান কে? রহমান বলেন, রহমান কে? আল্লাহ। রহমানের পরিচয় আল্লাহ তাআলা বলেন আর রহমান। অনেক মানুষ এই কথা বলে বেড়ায় যে আল্লাহ তাআলা তো অতীব দয়ালু, আল্লাহ তাআলা তো অনেক দয়াবান, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। মাফ নেওয়া কি এতই সহজ? মাফ নেওয়া তো এতই সহজ না। হ্যাঁ, কাটিয়ে দিলে, খালেস দিলে, যদি তওবা করে আল্লাহ তাআলার গোলামের শৃঙ্খলে যদি আবদ্ধ হতে পারো, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। তুমি এই তওবা করলা, আবার গুনাহে লিপ্ত হলা, তওবা করলা, গুনাহে লিপ্ত হইলা, বারংবার আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করলা, আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবির সামিল। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
সাগর আল্লাহ তাআলার পরিচয় এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলে যে কোরআনের শিক্ষা ছাড়া আমার পক্ষে আমার দরবারে কেউ প্রকৃত মানুষ হতে পারবে না। জন্মের সূত্রে মানুষ তুমি হতে পারো, মানুষ আমরা জন্মসূত্রে মানুষ, আমাদেরকে মানুষ বলা হয়। আমাদেরকে তো আর কুকুর শ্রীগাল বলে না, আমাদেরকে মানুষ বলা হয়, মানুষ পরিচয় আমাদের। কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া, কোরআনকে গ্রহণ করা ছাড়া, কোরআনের বিধিবিধান মানা ছাড়া আল্লাহ তাআলার দরবারে কেউ মানুষ হতে পারে না, কেউ মানুষ হতে পারে না। আপনি বড় ইঞ্জিনিয়ার হয়েছেন কিন্তু কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই, কোরআনকে আপনি মানেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি মানুষ নয়। আপনি বড় ডাক্তার হয়েছেন, ফুলের মালা দিয়ে এলাকায় আপনাকে গ্রহণ করেছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনকে মানেন না, কোরআনের বিধিবিধান মেনে জীবন যাপন পরিচালনা করতে পারেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি মানুষ নয়। আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার হয়েছেন, কিন্তু আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা আপনি করেন না। আবার বলে আমি শরিয়া আইনে বিশ্বাসীও না। এমন বেয়াদব আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? এরা প্রকৃত পক্ষে জন্মসূত্রে মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এরা মানুষ নয়, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা তো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তো আল্লাহ তাআলা বলে যে আমি মানুষ সৃষ্টি করেছি, তার আগে তাকে কোরআন শিখিয়েছি। যে কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হতে পারে না, এর দৃষ্টান্ত দিলে সহজেই বুঝবেন। একটা উদাহরণ দেই, যে কোরআনের বিধান হলো বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা আল্লাহর আইন। কার আইন? কার আইন বলেন না কেন? বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এখন যদি কেউ বিবাহ ছাড়া জিনাহের মাধ্যমে সন্তান জন্ম দেয়, তার সন্তান বৈধ হবে? তার কার্যক্রম বৈধ হবে? বৈধ হবে না। সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশগুলোতে এই বিষয়টাকে স্পষ্ট ঘোষণা আছে যে বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়া সুরত আছে, সন্তান জন্ম দেওয়ার সুরত আছে। বিবাহ ছাড়াও, বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়ার সুরত ইহুদি খ্রিস্টানদের দেশে এই বিষয়টা জারি আছে। এখন খেয়াল করেন, যদি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়, তাহলে এটা আল্লাহ তাআলার আইনকে অস্বীকার করা হলো কিনা? আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করা হলো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সূরত বুঝাইয়া দিয়েছেন, জানাইয়া দিয়েছেন যে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সূরত জায়েজ সূরত, আর বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হলো হারাম সূরত, নাজায়েজ সূরত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশের মধ্যে শিক্ষার হার 99%, শিক্ষার হার 99%। কোরআন সুন্নাহর শিক্ষা তাদের মধ্যে নেই। জাগতিক শিক্ষার হার হলো 99%। ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা দেশেই শিক্ষার হার কত পার্সেন্ট বলেন? 99% জাগতিক শিক্ষার হার। কিন্তু কোরআন শিক্ষার হার 1%ও না থাকার কারণে তাদের আজকের অবস্থা হলো এই যে তারা শিক্ষিত, কোরআন সুন্নাহর জ্ঞানে শিক্ষিত না হওয়ার কারণে আজকে তারা আইন জারি করে যে অবাধে মিলামেশা করেও বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যায়। তাহলে এরা মানুষ না জানোয়ার? কুকুরে বিবাহ হয়, কুকুরে বিবাহ হয় কিনা? হয়। আপনাদের এলাকায় হয় নাকি? অন্য কোথাও কোনো এলাকায় বিবাহ হয় কুকুরে? গরু কোনো বিবাহ হয়? গরুর সাথে বিবাহ হয় না, কুকুরের সাথে বিবাহ হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় না। তারা অবাধে মিলামেশা করে
যারা আল্লাহ তাআলার আইনকে না মেনে আল্লাহ তাআলার নিয়ম পরিপন্থী আইন জারি করে সন্তান জন্ম দেয়, তাদেরকেও আল্লাহ তাআলা বলে দিয়েছে এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কারণ কুকুরের শুকুরের মধ্যে কোনো বিবাহ হয় না, যেরকম তারা অবাধে সন্তান জন্ম দিতে পারে, মানুষের মধ্যে যদি এরকম আইন হয় যে বিবাহ ছাড়াও সন্তান জন্ম দেওয়া যায়, বিশেষ করে আমেরিকা সহ বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় যে সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের যে নিবন্ধন হয়, সেই নিবন্ধনের মধ্যে বাবার পরিচয় দেওয়ার সুযোগ নেই, আইনের মধ্যে সেটা নাই। মায়ের পরিচয় দেওয়া লাগে। কারণ কি? যে মা জানে যে মা আজকে এক পুরুষের সঙ্গে জিনা করেছে, পরদিন আরেক পুরুষের সঙ্গে জিনা করেছে, এরপর আরেক পুরুষের সঙ্গে জিনা করেছে, মাই জানে তার গর্ভে কার সন্তান এসেছে। সেই জন্য এই ইহুদি খ্রিস্টানের দেশে কোন দেশের মধ্যেই বাবার পরিচয় জন্ম নিবন্ধনের মধ্যে সন্তানের জন্ম নিবন্ধনে বাবার পরিচয় দেওয়ার সুযোগ নাই, মায়ের পরিচয় দেওয়া লাগে, মায়ের পরিচয় দেওয়া লাগে। তো এই জন্য রব্বুল আলামিন বলে যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তারপর মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা ছাড়া কেউ মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনার বড় বড় উচ্চ উচ্চ ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রি নিয়ে আজকে প্রত্যেকটা উচ্চ পদস্থ লেভেল সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এত উঁচু উঁচু সেক্টরগুলোতে যারা বসে আছে, ডিপার্টমেন্টগুলোকে দখল করে বসে আছে, এগুলো কি অশিক্ষিত না শিক্ষিত? অশিক্ষিত না শিক্ষিত? বলেন না, অশিক্ষিত না শিক্ষিত? কিন্তু প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির কারণ কি? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির কারণ হলো তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়। কোরআনের আলো দ্বারা দিলকে আলোকিত করে নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে নিম্ন পদস্থ থেকে নিয়ে উচ্চ পদস্থ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এর কারণ যে কোরআনের জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এই জন্য রব্বুল আলামিন বলে প্রকৃত মানুষ যদি হতে হয়, আমার কাছে যদি প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি নিতে হয়, তাহলে তোমাকে অবশ্যই কোরআন সুন্নাহর ইলম অবশ্যই অর্জন করে এই অনুযায়ী আমলও করা লাগবে। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, আর রহমান পরম দয়াময় আল্লাহ। পরে আয়াতে রব্বুল আলামিন বলে আল্লামাল কুরআন, এরপরে বলেন খালাকাল ইনসান। শুরুতে আল্লাহ, মাঝখানে কোরআন শিক্ষা, 3 নম্বরে রব্বুল আলামিন বলে খালাকাল ইনসান। এই ইনসান মানুষ এবং আল্লাহ তাআলার মাঝখানে হলো কোরআন। বুঝেন নাই কথা? শুরুতে রহমান আল্লাহ, আল্লামাল কুরআন, তৃতীয়তে বলেছেন কি খালাকাল ইনসান। মানুষ এবং আল্লাহ এর মাঝখানে দিয়েছেন কি কোরআন। আল্লাহ এবং মানুষের মধ্যে যদি সম্পর্ক সৃষ্টি করতে হয়, আল্লাহ এবং মানুষের মধ্যে যদি সম্পর্ক লাগাতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে এই কোরআন ছাড়া আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা যাবে? কোন নির্দিষ্ট পীর ধরে নামাজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক লাগায়া জান্নাতে যাইবাগা, এত সোজা নয়, এত সোজা নাই। যে রহমান এত অতি দয়ালু, যে আমার রব অতি দয়ালু, রহমানের দয়া আমি জান্নাতে চলে যাব, এত সোজা নয়, এত সোজা নয়, এত সোজা নয়। রব্বুল আলামিন দয়াবান। এত দয়াবান হওয়ার পরেও দেখেন, খেয়াল করে বুঝেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এর কারণ জিজ্ঞাসা করলে বলে যে আমি আমিরুল মুমিনিন, আমাকে যদিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ঘোষণা করা হয়েছে, যদিও আমাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে, আমার দিলের মধ্যে ভয় হয়, আমার দিলের মধ্যে ভয় হয়। আমার কোন অপরাধের কারণে জানি
আমার কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, কোনো অপরাধের কারণে যদি আমার রব আমাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোকের মধ্য থেকে আমার নামটা জানি কখন কেটে দেয়, এই ভয়ে আমি খণ্ডন করি। তাদের ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার রব্বুল আলামিন যদি এই ঘোষণা দেয়, যদি এমন ঘোষণা করে বলে যে সমস্ত দুনিয়ার তামাম দুনিয়ার মানুষ হবে জান্নাতি, শুধু একজন হবে জাহান্নামী, আমি আমিরুল মুমিনিন উমর, আমার দিলের মধ্যে ভয় হয়, আমার দিলের মধ্যে ভয় হয় যে মনে হয় আমি একজন জাহান্নামী, মনে হয় আমি আমিরুল মুমিনিন উমর, এই ভয়ে আমি কান্দি। আমি আবার এটাও আশা করি রব্বুল আলামিন যদি ঘোষণা করে তামাম দুনিয়ার মানুষ হবে জাহান্নামী, শুধু একজন হবে জান্নাতি, আমি আল্লাহ তাআলার কাছে এটাও আশা করি যে আমি একজনই হব জান্নাতি। কেমন ভয় তাদের মধ্যে ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ইশার নামাজের পরে ইশার নামাজের জন্য যেই ওযু করতেন, সেই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। একাধারে 40 বছর পর্যন্ত ইশা ওযু দিয়ে ফজর চালাইতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সালাতুল ইশার নামাজের পর তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কুরআনুল কারীমকে তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করতে করতে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন হাশরের মাঠে ঘোষণা দিয়ে দিবেন যে হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন কি, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার ভয় হয়, হে আমার ভয় হয় আমাকেও যদি রব্বুল আলামিন অপরাধীদের সঙ্গে শামিল করে নেই, এই জন্য ভয়, দিলের মধ্যে ভয়, কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে কাঁদতে অস্থির বেহুশ হয়ে যায়। তাদের দিলের মধ্যে ভয়। তারা কেমন মানুষ ছিলেন, তারা কেমন মানুষ ছিলেন। আপনি আর আমি আজকে পাঞ্চাবাই আর বলি যে রব তো দয়ালু, আমার রব আমাকে জান্নাত দিয়ে দিবেন, আমার রব আমাকে জান্নাত দিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে হবে না। রব্বুল আলামিনের দেওয়া কালামকে মেনে নেওয়া লাগবে, কুরআন সুন্নাহকে মেনে নেওয়া লাগবে, জানা লাগবে, তদ অনুযায়ী জীবন পরিচালনা করা লাগবে। যদি জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত, আর আপনিও আল্লাহ তাআলার দরবারে একজন মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করতে পারবেন। মুহতারাম হাজিরিন, সময়ও শেষ। আমি আপনাদের খেদমতে যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তাআলার কাছে দুইটা বাক্য এত প্রিয়, এত প্রিয়, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আর এই বাক্যটা জবানে বলতে গিয়ে অতি সহজ, অতি হালকা। প্রশ্ন যে হুজুর এত আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, আবার এইটা এত হালকা, এত সহজ, কি বাক্য? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান, দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় যে দুইটা বাক্য, এবং এই দুইটা বাক্য জবানে বলতে গিয়ে সহজ, হালকা, কিন্তু মিজানের পাল্লায় এই
দুইটা বাক্য জিন্দেগীর তামাম গুনাহ এক পাল্লাই, আবার এই দুইটা বাক্যকে অপর পাল্লাই রাখলে আল্লাহর পয়গম্বর বলে এই দুইটা বাক্যর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইটা বাক্য কি? পয়গম্বর বলেন হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। লোকে সঙ্গে সঙ্গে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কঠিন, অনেক কঠিন না অনেক সহজ? আল্লাহ তাআলার কাছে এই দুই বাক্য অত্যন্ত প্রিয়, আর জবানে বলতে গিয়ে অত্যন্ত সহজ, কিন্তু এর ফলাফল হলো মিজানের পাল্লায়, এক পাল্লায় জিন্দেগীর তামাম গুনাহ, অপর পাল্লায় এই দুই কালেমাকে যদি ওজন করা হয় আপনার এই দুই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, বসতে, প্রত্যেকটা কাজে কাজে আপনার এই আমল করার সুযোগ আছে না নাই? আপনি হাঁটতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো বাধা আছে? আপনি বসে আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি রাত্রের নিদ্রায় যাবেন, ঘুম আসতেছে না, শুয়ে শুয়ে পড়লেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অফিস করতেছেন, ফ্রি টাইম পাইছেন, রিকশা চালাচ্ছেন, বসে আছেন, ভাড়া নেই, গাড়ি রানিং নেই, আপনি বসে বসে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দয়াময়ের কাছে অত্যন্ত প্রিয় বাক্যগুলো আপনি পড়েন, আপনার পাল্লাকে ভারী করেন, দয়াময়ের কাছে আপনি প্রিয় হন না কেন? সুযোগ আছে না নাই? আপনি চলতে ফিরতে এটাকে বাধা দিবে, আওয়াজ দিয়েও পড়া লাগবে না। যদি মনে করেন কেউ বাধা দিবে, জবান না নাড়িয়ে মনে মনে পড়েন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দেবে কি দিবে না? রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।